আপনারা অনেকেই একটা খুব সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন করেন, ডাক্তার, আমি কিভাবে অনেকক্ষণ ধরে সহবাস করতে পারি? আজ আমি ডক্টর লিজা আপনাদের জন্য একেবারে খোলামেলা, প্রফেশনাল এবং বাস্তবভিত্তিক পরামর্শ নিয়ে এসেছি। সহবাসে দীর্ঘক্ষণ ধরে থাকতে পারা শুধু পুরুষত্বের প্রমাণ না, বরং এটা মানসিক, শারীরিক এবং সম্পর্কের দিক থেকেও অনেক গুরুত্বপূর্ণ। অনেকেই ভাবেন এটা বুঝি শুধু শরীরের ব্যাপার, কিন্তু না, এটা একটা মাইন্ড, শরীর, সম্পর্ক সব মিলিয়ে একটা দারুণ কেমিস্ট্রি। তাই আজ আমরা আলোচনা করব কিভাবে আপনি প্রাকৃতিকভাবে, ওষুধ ছাড়াই এবং স্বাস্থ্যসম্মতভাবে অনেকক্ষণ সহবাস করতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই একটা কথা মনে রাখবেন, সহবাসের সময়ের পরিমাণ একেকজনের জন্য একেক রকম। কারো কাছে 2 মিনিটই অনেক সুখের হতে পারে, আবার কারোর জন্য 10 মিনিটও কম লাগে। তবে যদি আপনি মনে করেন আপনি আপনার সঙ্গীর চাহিদা পূরণ করার আগেই শেষ হয়ে যাচ্ছেন, তখন বুঝতে হবে সমস্যা আছে এবং তার সমাধান দরকার। এখন যেসব বিষয় মেনে চললে আপনি সহবাসে বেশি সময় ধরে থাকতে পারবেন, তা নিচে বিস্তারিতভাবে আলোচনা করছি। 1. মানসিক চাপ কমান। বেশিরভাগ পুরুষদের দ্রুত বীর্যপাতের পেছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে মানসিক চাপ। চিন্তা করেন, ভয় পান, এই বুঝি শেষ হয়ে যাবে। এই চিন্তাতেই তো আগে শেষ হয়ে যায়। তাই নিজের উপর বিশ্বাস রাখুন। ধীরে নিঃশ্বাস নিন। আপনার সঙ্গে আপনাকে ভালোবাসে। সে আপনার পারফেকশন না, ভালোবাসা চায়। সহবাস মানে প্রতিযোগিতা না, এটা ভালোবাসার মিলন। 2. পেলভিক ফ্লোর এক্সারসাইজ বা কেগেল এক্সারসাইজ। এই ব্যায়ামটা পুরুষদের জন্য ম্যাজিকের মতো কাজ করে। আপনার প্রস্রাব বন্ধ করার সময় যে পেশি টান পড়ে, সেটাই হলো পেলভিক ফ্লোর মাসেল। প্রতিদিন এই মাসেল 10 থেকে 15 বার 5 সেকেন্ড করে টেনে রাখুন, তারপর ছেড়ে দিন। সপ্তাহখানেক পরে আপনি টের পাবেন পার্থক্য। বীর্যপাতের উপর আপনার নিয়ন্ত্রণ বেড়ে যাবে। 3. ফোরপ্লেতে সময় দিন। অনেক পুরুষ মনে করেন পেনিট্রেশনটাই মূল ব্যাপার। না ভাই, ফোরপ্লে মানেই আবেগ, অনুভূতি, উত্তেজনার প্রস্তুতি। আপনি যদি ফোরপ্লেতে 10 মিনিট দেন, তাহলে পেনিট্রেশনের সময় আপনি অনেক রিল্যাক্স থাকবেন। এতে উত্তেজনা আস্তে আস্তে বাড়বে, হঠাৎ নয়। ফলে শেষ হওয়ার সময়ও পিছিয়ে যাবে। 4. স্টপ স্টার্ট টেকনিক। সহবাসের সময় যদি মনে হয় বীর্যপাত হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে থেমে যান। কয়েক সেকেন্ড অপেক্ষা করুন, নিঃশ্বাস নিন, নিজেকে শান্ত করুন, তারপর আবার শুরু করুন। এভাবে কয়েকবার করার পর আপনি নিজে বুঝতে পারবেন আপনি অনেক বেশি সময় ধরে রাখতে পারছেন। 5. স্কুইজ পদ্ধতি। এই টেকনিকে আপনি বা আপনার সঙ্গী পেনিসের মাথার নিচের অংশে চাপ দেবেন যখন মনে হবে বীর্যপাত হতে যাচ্ছে। এতে উত্তেজনা কিছুটা কমে যাবে এবং আপনি আবার চালিয়ে যেতে পারবেন। 6. কন্ডোম ব্যবহার করুন। কন্ডোম শুধুমাত্র প্রোটেকশন নয়, এটা অনেক সময় উত্তেজনা কিছুটা কমিয়ে দেয়। ফলে আপনি দীর্ঘ সময় ধরে থাকতে পারবেন। বাজারে কিছু স্পেশাল কন্ডোম পাওয়া যায় যেগুলোর মধ্যে হালকা অ্যানেস্থেটিক থাকে, যা বীর্যপাতের সময় কিছুটা পিছিয়ে দেয়। 7. খাদ্যাভ্যাস ও স্বাস্থ্য। আপনার খাবার কিন্তু আপনার যৌন ক্ষমতার উপর বিশাল প্রভাব ফেলে। প্রতিদিনের খাদ্য তালিকায় রাখুন ডিম, বাদাম, কলা, রসুন, টমেটো, ডার্ক চকলেট, মাছ, বিশেষ করে স্যামন। এগুলো আপনার টেস্টোস্টেরন লেভেল বাড়াতে সাহায্য করে। অ্যালকোহল এবং ধূমপান একেবারে কমিয়ে ফেলুন, এগুলো পুরুষত্বের শত্রু। 8. ঘুম ও ব্যায়াম। আপনি যদি ঠিকমতো ঘুমান না, তাহলে আপনার শরীর ক্লান্ত থাকবে। সহবাস করতে গেলে আপনার শরীর মন দুটোই ফিট থাকা দরকার। প্রতিদিন অন্তত 7 ঘন্টা ঘুম এবং 30 মিনিট হালকা ব্যায়াম করুন। বিশেষ করে দৌড়, স্কোয়াড, পুশ আপ এগুলো রক্ত সঞ্চালন বাড়ায় এবং যৌন ক্ষমতা বৃদ্ধি করে। 9. মেডিটেশন করুন। আপনি যদি মানসিকভাবে শান্ত থাকেন, তাহলে সহবাসের সময়ও নিজেকে বেশি নিয়ন্ত্রণে রাখতে পারবেন। প্রতিদিন 10 মিনিট চোখ বন্ধ করে ধ্যান করুন। নিজেকে বোঝান, আমি পারবো, আমি নিয়ন্ত্রণে আছি। আপনার ব্রেন যেমন ভাববে, শরীর তেমন কাজ করবে। 10. সঙ্গীর সাথে খোলামেলা কথা বলুন। সহবাস কেবল শরীরের নয়, এটা মানসিক ও আবেগের মিলন। আপনি যদি আপনার সঙ্গীর সঙ্গে খোলামেলা কথা বলেন, উভয়ই একে অপরকে বুঝবেন। সঙ্গীকে বলুন আপনার দুর্বলতা কোথায়, আপনি কি চাইছেন। ভালোবাসা থাকলে সঙ্গী আপনাকে বুঝবেই। নিজে নিজে ভুল ওষুধ খেয়ে নিজের ক্ষতি করবেন না। ডাক্তার আছেন আপনাকে সাহায্য করার জন্যই। এই ছিল আজকের ভিডিও।
আশা করি আজকের পরামর্শগুলো আপনাদের জীবনে কাজে লাগবে এবং আপনি আপনার সঙ্গী উভয়ই আরও সুন্দর, তৃপ্ত এবং সুখী সম্পর্ক উপভোগ করতে পারবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।